হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বেগুন পোড়া রেসিপি। বেগুন পোড়া অনেকেই খেতে পছন্দ করেন। বেগুন পোড়া অর্থাৎ বেগুন ভর্তা নয়, বেগুন ভর্তা এবং বেগুন পোড়া সম্পূর্ণটা আলাদা টেস্ট হয় এবং স্বাদে আলাদা। গরম ভাতের সাথে যদি এই বেগুন পোড়ার রেসিপিটা ট্রাই করা যায় তাহলে পুরো ভাত চেটেপুটে শেষ হয়ে যাবে। আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমাদের বেগুন পোড়া। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। আপনারা যতটা পরিমাণে করতে চান এখানে করে নিতে পারেন। এখানে আমি দুটো সাইজের এরকম বেগুন নিয়েছি। এই দুটো বেগুনের মধ্যে এবার আমি হালকা করে সরষের তেল মাখিয়ে নেব। দুটো বেগুনে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে পুড়তে দিয়ে দেব। এখানে আমি গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি। এই স্ট্যান্ডের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি বেগুনগুলোকে পুড়তে দিয়ে দিলাম। এইবার ভালোভাবে 10 থেকে 15 মিনিট আমাদের বেগুনটা পুড়িয়ে নিতে হবে, যাতে বেগুনের ভিতরটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসে। বেগুনটা এখানে সম্পূর্ণ পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বেগুনটা পুরোটাই পুড়ে এসেছে। এবার আমরা এই বেগুনটাকে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বেগুনটা যদি অনেকটা গরম লাগে তাহলে একটা ঠান্ডা জলের মধ্যে বেগুনগুলোকে রেখে দিতে। এখানে আমি বেগুনগুলোকে জলের মধ্যে রাখলাম না। খুবই স্মুথলিভাবে দেখবেন বেগুনের স্কিনটা বাইরে বেরিয়ে আসবে। এভাবে আমি বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার বেগুন পোড়াগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুবই সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ভেজে নেওয়া শুকনো লঙ্কা। অনেকে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে ব্যবহার করে, এখানে আমি ভেজে নিয়ে ব্যবহার করেছি। এবং দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়ার অনুযায়ী স্বাদ পরিমাণে নুন। এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে পেঁয়াজটাকে লঙ্কার সঙ্গে, যাতে পেঁয়াজটার কালারটা অনেকটা লালচে হয়ে যায়। যখন শুকনো লঙ্কার কালারটা পেঁয়াজের উপর চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজটাকে ম্যাশ করে নিতে হবে। এভাবে যদি হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যায় চেপে চেপে, পেঁয়াজের মধ্যে নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং বেগুন পোড়াও খেতে সুন্দর লাগে। পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে বেগুনগুলোকে ম্যাশ করে এবার পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে রেডি আমাদের বেগুন পোড়া রেসিপি। এখানে আমাদের বেগুন পোড়া পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটাকে গরম ভাতের সঙ্গে এনজয় করে নেব। কালারটা খুবই সুন্দর এসেছে ভাজা লঙ্কাটা দেওয়ার জন্য। এখানে আপনারা অবশ্যই ভেজে নেওয়া লঙ্কা ইউজ করবেন। এবার আমি এই বেগুন পোড়াটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।